হ্যালো এভরিওয়ান, আজকে রান্না বান্না করেছিলাম যা এইখানে করেছিলাম বাঁধাকপি ভাজি, তারপরে পুঁইয়ের ফল দিয়ে মাঝারি সাইজের চিংড়ি দিয়ে একটা তরকারি, আর চেলা মাছ, নদীর বড় বড় সাইজের চেলা মাছ পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, আর টাটকা খাসির মাংস রান্না করেছিলাম। তো আমি প্রথমে বাঁধাকপি বসিয়েছিলাম। বাঁধাকপিটা যখন একদম শেষের দিকে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার আগে একটু পরে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপরে আর এখানে বসিয়েছিলাম চেলা মাছ চচ্চড়ি হাতে মেখে পেঁয়াজ দিয়ে, এটাও হয়ে আসছিল শেষের দিকে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি আবার খাসির মাংসটা ম্যারিনেট করার জন্য হাঁড়িতে নিয়ে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়েছিলাম। আর আমি সবসময় রসুন আস্তভাবে দিয়ে দিই, মাঝখান দিয়ে শুধু টুকরা করে দেয় আমার হেল্পিং হ্যান্ড, আর পেঁয়াজও গোটা মোটা মোটা করে কেটে দেওয়া হয়। আর সেই সাথে সব মশলাগুলা একটু একটু করে অ্যাড করছি। আমি যে খুব বেশি মশলা দিয়ে কখনোই রান্না করি না অত। আর 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়েছিলাম, আর সয়াবিন তেল, তারপরে এখানে সব মশলা, এলাচ, দারুচিনি, 4টা দারুচিনি দিয়েছিলাম, আর 4 টুকরা মনে হয় এলাচ দিয়েছিলাম, তারপরে কয়েকটা লবঙ্গ, এগুলা দিয়ে আর কি ভালো মতো মেখে নিয়েছিলাম। আর শুকনো মরিচের গুঁড়ো আমি খুবই কম দিই, শুধু কালারটা আসার জন্য একটু দেই প্রাইমারি স্টেজে। তারপরে আমি একটু যখন বলক আসে তখনই আমি আবার গোটা শুকনো মরিচটা দিয়ে দেই, কারণ শুকনো মরিচ আসলে মশলা খুব বেশি দিলে না মাংস যে অনেক বেশি ঘন হয়ে যায়। আমার হাজব্যান্ড আবার অত ঘন মাংসের মশলা বালা মাংস পছন্দ করে না, উনি একটু হালকা মশলা হবে এরকম। তো যাই হোক, কাটা মরিচগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এখন এই যে ভালো মতো কষাতে হবে। যে কোনো মাংস রান্না করতে গেলে কিন্তু কষানোটাই আসল। মাংস হোক, মাছ হোক, মানে তরকারিটা যদি ভালো মতো কষানো হয় তাহলে এমনি টেস্ট ভালো হয়। আর আমি গরম পানি দিয়ে রান্না করি তো সব সময়, তো একটু গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রথমে তো আমি কোনো পানি দিই না, অল্প একটু শুধু হাতটা ধুয়ে যতটুকু পানি হাতের মশলা ছাড়ানোর জন্য দিয়েছিলাম আর কি। তো এ পর্যায়ে ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে ঝোলের পানি আমি অ্যাড করে দিয়েছিলাম। তো আর আমার হাজব্যান্ড আলু পছন্দ করে খাসির মাংসের সাথে, তো এই জন্য গরুর মাংসে খুব কম দেই, খাসির মাংসে আলুটা উনি খুব বেশি পছন্দ করে, এই কারণে তো দেই। অনেক সময় আলুটা আমি ভেজে দিই, তো আজকে আমি গোটাটাই এভাবেই দিলাম। তো তারপরে একদম আলু আর মাংস ডুবে যায় এরকম সমান পরিমাণে পানি দিলাম, পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে পানি টেনে আসে, আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। তারপর কারণ ভাজা জিরার গুঁড়া আর একটু ঝোলও রেখেছিলাম, না হলে আলুতে ঝোলটা টেনে নেয়, তো পরবর্তীতে মাংসটা তখন ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এদিকে আমি লাউয়ের শাকটাও বাগার দিয়ে নিয়েছিলাম, আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে আমি বক্সে করে রেখে দেই। তো শাকটা নামিয়ে আবার এইদিকে পুঁইয়ের ফলা চিংড়ির জন্য মশলাটা কষিয়ে নিলাম। এইখানে মশলা কষানো হয়ে গেলে তারপরে আবার আমি পুঁইয়ের শাকগুলা দিয়ে পুঁইয়ের ফলগুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে যখন সব সিদ্ধ হয়ে গেল তখন এরকম একটা অবস্থায় আসছে, আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এই সময় আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম। তো আজকে এ পর্যন্তই আমার রান্না বান্না ছিল। তো সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।